ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রীতা। বড়দের জানাই আমার শ্রদ্ধা প্রণাম, ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আমি আর ভাই বেরিয়েছি গাজলডোবা যাওয়ার উদ্দেশ্যে। আর গাজলডোবার ভিউটা দেখতে কীরকম হয় সেটা দেখানোর জন্যই আজকের ভিডিও করা। তাহলে দেখতে থাকো। ফাইনালি পৌঁছে গিয়েছি গাজলডোবা ব্যারেজের উপরে। আর তিস্তা নদীর উপরে সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এরপরে আমরা চলে যাই যে নদীর পাশে একটা মার্কেট রয়েছে সেই মার্কেটে। আর মার্কেটে দেখুন চিংড়ি মাছের কত আইটেম রয়েছে। ছোট চিংড়ি মাছ রয়েছে, তারপর গলদা চিংড়ি রয়েছে, আবার মাঝারি ধরনের চিংড়ি রয়েছে। এদিকে রয়েছে কুলেখাড়ার পকোড়া, আবার ছোট ছোট মাছ, সঙ্গে চাউমিন, মোমো, অনেক কিছু। তোমরা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালোবাসো এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। এখানে ভাই চিংড়ি মাছের সব আইটেমগুলো নিয়ে একটা একটা করে খাচ্ছে। আমাকে বলছে যে সত্যি ভালো হয়েছে। আর তার পিছনে রয়েছে তিস্তা নদীর ভিউটা, ভালো লাগছে দেখতে। আর সাইডে রয়েছে যে ব্যারেজটা ওটা দেখা যাচ্ছিল। এরপরে আমরা চলে যাই ওই ভোরের আলো যে ব্রিজটা সেখানে দেখতে। আর এই ব্রিজে ওঠার আগে একটা কথা আমার মনে পড়লো যে আমাদের ভালো কাজ করতে গেলে সহজেই কিন্তু সেই কাজটা আমরা করতে পারি না। আমাদের সেই পথে কিন্তু অনেক বাধা আসে। ঠিক তেমনি আমরা সেই ব্রিজে যাওয়ার আগে এই যে ব্রিজের যে রাস্তাটা এটা একদম সোজা ছিল না, এত টেরা ছিল যে আমাদের হেলে যাচ্ছিলাম বাইকে। এরকম আমাদের জীবনটাও সেরকম, ভালো কাজ করতে গেলে আমরা সহজেই সে কাজ করতে পারি না, আমাদের অনেক কষ্ট হয় যেতে। ঠিক তেমনি তাহলে ব্রিজটা তোমাদের কেমন লাগবে সেটা আমাকে জানিও। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আমরা ব্রিজ থেকে বাইরে বের হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা আমাকে জানিও যে ভিডিওটি কেমন লাগলো, আর বিশেষ করে ব্রিজটা কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। আর আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এইভাবে এগিয়ে না যাওয়ার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই সুস্থ থেকো।